হেই এভরিওয়ান, তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আর একটা ব্লগ ছাড়ছি, যেহেতু বাড়িতে একটু সমস্যা ছিল সেটার কারণে একটা ব্লগও ছাড়া হয়নি। আর এদিকে তো অনেক ভিডিওর ক্লিপও ছিল। বিকালে একটু বেরিয়ে পড়েছি, এই যে একটু টবাজারে নেমেছি, নেমে কটা ফুল আর হলো পান এগুলো নিয়েছিলাম। যেহেতু কালকে আমার বান্ধবীর বিয়ে, তো ও বলেছিল মেহেন্দির জন্য কয়েকটা ফুল সাজানোর জন্য নিয়ে আসতে আর এই পানগুলো নিয়ে আসতে। তারপরে এগুলো রেখে আমি একটু বাড়িতেই গেছিলাম, যেহেতু পাশেই বাড়ি। তো ওখান থেকে অদিতি আমি সবাই মিলে এই যে চলে আসলাম। তারপরে আমাদের মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছিলো। আমার একটা শুধু বাঁ হাতে মেহেন্দি পরেছিলাম, ওর দু হাতে মেহেন্দি পরানো ছিল বলে এই যে আমাদের আরেকটা বান্ধবী রিয়া ওকে হলো খাইয়ে দিচ্ছিল। তো দেখো সবাই খুব মজা করেছি। সন্ধ্যাবেলায় চপ সিঙ্গারা মুড়ি এনে দিয়েছিল কাকিমারা সবাই, আর সবাই বসে বসে খুব মজা করছিল। সবাই মেহেন্দি পরছিল, ছোট থেকে শুরু করে সব বড়রা। তারপর মেহেন্দি পড়া শেষ হলে প্রায় 11:30-12টা বাজে। তখন আমরা রাত্রির খাবার খেয়ে দিয়ে এই যে বাড়িতে একটু গেছিলাম ঘুমাতে। তারপরে ভোরবেলায় এই যে আবার রেডি হয়ে চলে এসেছি, ওর বৃদ্ধির জন্য সবাই শ্যুট করছিল আর তারপরে বৃদ্ধি হবে। দেখো এই ধান কোটার সময় সব বিবাহিত মহিলা জাগে, তো আমিও ছিলাম যেহেতু বিবাহিত, তো আমিও করছিলাম এই রেশমটা ওদের সাথে। তারপর দেখো ওটা কমপ্লিট হওয়ার পর এই যে ওই বাড়ির থেকে এসেছিল সব তত্ত্ব নিয়ে আর হলো আশীর্বাদ করার জন্য। তো আমরা এদিকে ফটোশ্যুট একটু ভিডিও সব করে নিচ্ছিলাম। আর তারপর সকালে খাওয়ার জন্য আমাদেরকে বসিয়ে দিয়েছিল। আমি তো চলে আসবো ভাবছিলাম, যেহেতু আমাকে আবার শ্বশুরবাড়ি যেতে হবে, ওখান থেকে শাড়ি টাড়ি আনতে সব রেডি হতে, আর একটু দোকানে বাজারেও যেতে হবে। ওই জন্য সকালে আমরা এই যে খেতে বসে গেছি 3জন বান্ধবী মিলে। আর দেখো গায়ে হলুদের জন্য এখন থেকেই ও রেডি হয়ে গেছে, আর আমি এখনও ওই বাড়ি যাবো, রেডি হব। তো তারপর আমি এই যে বেরিয়ে পড়লাম ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে। ওখান থেকে গিয়ে একটু দোকানের দিকে গেছিলাম, এই যে একটু দরকার ছিল। তারপর বাড়ি গিয়ে আধা ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে আবার শাড়ি পরে রেডি হয়ে চলেছিলাম, যেহেতু সবাই জল সাধতে চলেও গেছিলো। আমি এইদিকে একটু ফুটি খেতে খেতে টোটোতে বসে এই যে আসলাম। তারপর এসে পৌঁছে দেখি যে ওর এখন ফটোশ্যুট চলছে, আর এদিকে চারিদিকে অন্য সবাই ছিল, ছেলের বাড়ির সবাই যারা আশীর্বাদ করতে এসেছিল। তারপরে এই যে আমার সব বান্ধবীরা যারা যারা বাকি ছিল তারাও চলে আসলো গায়ে হলুদের জন্য। তো এখানটায় দেখো গায়ে হলুদের সেই অনেক রকম নিয়ম সেগুলো সব করা হচ্ছিল। এখানেই স্নান করাবে আর ভিডিও ফটো তো হচ্ছিলই, আরও অনেক রকমের নিয়ম ছিল যেগুলো দেখাতে সব এই যে পা দিয়ে দিয়ে ভাঙছিল একটা একটা করে। ছোটো ছোটো মাটির ওই যে খুঁড়িগুলো হয় ওগুলো পা দিয়ে এক একবার করে 5টা ভাঙতে হবে, তা সেটাই ভাঙছিল এই যে। তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে কতগুলো ফটো ক্লিক করে নিলাম। ওর গায়ে একটু হলুদ মাখালাম, মাখানোর পরে যে হাতটা ধুয়ে এসেছি, তাও কিন্তু হাতের থেকে একদম হলুদ যাচ্ছে না। আর এই যে খেতে বসে গেছিলাম আমরা, তো দেখো মুখ ঢাকছিল। তো আমাদের সবার খাওয়া এই যে কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো কত সুন্দর করে গেটটা সাজিয়েছিল। তো মনে মনে ভাবছিলাম যে রাত্রে এসে তো ভালো করেই এখানটাই ছবি তুলবো। তো ওকে সাজাতে চলে এসেছিলো তখনই। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো এই যে মাথার ফুল দিয়ে এই যে খোপা খোপা বলে ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম। আর বিয়ের সিজন হলে না জুঁই ফুলের মালা বেল ফুলের মালাগুলো না খুব দাম নেয়, তো প্রচণ্ড দাম নিয়েছিল। তো এদিকে আজকের ব্লগটা এই অবধি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বিয়ের ভিডিও। বাই বাই।